আমরা আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, হাইড্রার জন্য খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে হাইড্রার শ্রম বন্টন, ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার বলতে আমরা যেটা বুঝি যে শ্রমের বন্টন, অর্থাৎ এক একটি অঙ্গ এক এক ধরনের কাজ যখন করে, এক এক ধরনের কোষ যখন এক এক কাজ করে, সেটাকে শ্রম বন্টন বলে। আমাদের যেমন স্নায়ু কোষ, তার কাজ কি? আমাদের স্নায়ুকোষ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে আমাদের বুঝিয়ে দেয় এই কাজটি করতে হয় বা করতে হবে, আমরা সেই অনুযায়ী উদ্দীপনায় সাড়া দেই। তাহলে আমার স্নায়ুকোষের এক ধরনের কাজ। আমার যে হৃৎপিণ্ডের পেশি কোষ, তার একটা কাজ আছে, সে সংকুচিত প্রসারিত সারা শরীর রক্ত সরবরাহ করে। আমার ফুসফুসের একটি কাজ আছে, সে অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আমাদের রক্তের এক একটি কাজ আছে, সে বিভিন্ন ধরনের খাদ্যবস্তু, অপাচ্য অংশ বা বিভিন্ন বস্তু একখান থেকে আরেক জায়গায় আনা নেওয়া করে, বিভিন্ন রাসায়নিক পদার্থের ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি করে। সো এক একটি গ্রুপের কোষের বা এক একটি অঙ্গের বা এক একটি ধরনের কলাতন্ত্রের এক একটা কাজ থাকে। এই যে কাজগুলোকে ভাগ করে দেওয়া, এটাকে শ্রমবন্টন বলে। যেমন এককোষী প্রাণী, মনে করো অ্যামিবার কথা আমরা যদি বলি, তাহলে এককোষী প্রাণীর কাজ কি? সব কাজ। ওই কোষটি কিন্তু সে খাদ্য গ্রহণ করে, পরিপাক করে, পরিশোষণ করে, শ্বসন করে, রেচন করে, বংশবৃদ্ধি করে, চলন করে, সব কাজ একটি কোষ করে। কিন্তু যখন প্রাণীগুলো উন্নত হচ্ছে, তখন কিন্তু তার কাজগুলো ডিভিশন অফ লেবার ঘটে, অর্থাৎ কোষে কাজের বিভাজন ঘটে। কাজের বিভাজন ঘটলে কি উন্নত বৈশিষ্ট্য না অনুন্নত বৈশিষ্ট্য? অবশ্যই উন্নত বৈশিষ্ট্য। আমরা সিম্পল উদাহরণ, একটা চমৎকার উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে একজন এমবিবিএস ডাক্তার। সিম্পল একজন এমবিবিএস ডাক্তার, সে কোন একটা ক্লিনিকে বসে বা কোন একটা ডিসপেন্সারিতে বসে, ফার্মেসিতে বসলে সে একজন এমবিবিএস ডাক্তার, তার কাছে কিন্তু সব রোগী যেতে পারে, সব রোগী পারে। যে কোনো রোগ হলে তার কাছে গিয়ে বলতে ডাক্তার সাহেব এটা, সেও চেষ্টা করে সব ধরনের রোগের চিকিৎসা করতে। কিন্তু তোমার যদি খুব কমপ্লিকেটেড কোনো রোগ হয়, জটিল রোগ হয়, ভালো ডাক্তার দেখাতে হবে। ভালো ডাক্তার কিন্তু একজন সিম্পল এমবিবিএস না, কে? বিশেষজ্ঞ ডাক্তার। অর্থাৎ একজন, তোমার যদি হার্টে কোনো সমস্যা হয়, তাহলে তুমি ওই এমবিবিএস এর কাছে গিয়ে তুমি জানবে যে সে কোনো কাজ করতে পারবে না, তখন তুমি একজন কার্ডিওলজিস্টের কাছে যাবে। তুমি স্নায়ুর কোনো যদি সমস্যা হয়, তখন তুমি নিউরোলজিস্টের কাছে যাবে, একজন বিশেষজ্ঞ স্পেশালিস্টের কাছে যাবে। অর্থাৎ একজন এমবিবিএস সব দেখেন, কিন্তু কোনোটাই খুব ভালো করে দেখতে পারেন না, ঠিক আছে? বাট একজন বিশেষজ্ঞ একটি বিষয়ের উপরে, অর্থাৎ একজন যখন কার্ডিওলজিস্ট, সে কিন্তু হার্টের রোগী দেখবে, সে কিন্তু নিউরোলজির যত সমস্যা সেটা সে দেখবে না, অন্য কোনো সমস্যা দেখবে না, সে শুধু হার্টেরটাই দেখবে। তার মানে সে স্পেশালিস্ট, তার কাজের বিভাজন হয়েছে এবং সে সেই কাজটি করে এবং পারফর্মটা খুব ভালো করে, তার অ্যাক্টিভিটিস খুব ভালো, মানুষ তার কাছেই যায় কারণ তার অ্যাক্টিভিটিস ভালো। ঠিক তেমনি ডিভিশন অফ লেবার যত বেশি হবে, তত কাজের উৎকর্ষতা বাড়ে। এককোষী প্রাণী অ্যামিবা সব কাজ করে, কিন্তু তত ভালো পারফর্ম করতে পারে না। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা সবচেয়ে উন্নত, আমাদের স্নায়ুকোষ শুধু স্নায়ুর উদ্দীপনাই নেবে, সে আর অন্য কোনো কাজ করবে না, তাই না? সুতরাং আমাদের স্নায়ুকোষ অত্যন্ত সাকসেসফুলি এবং খুবই দারুণভাবে, সুন্দরভাবে, চমৎকারভাবে তার কাজটি সম্পন্ন করতে পারে। এই জন্য ডিভিশন অফ লেবার প্রয়োজন, অর্থাৎ শ্রমের বন্টন প্রয়োজন। আমরা প্রোটোজোয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখেছি ডিভিশন অফ লেবার নাই, অর্থাৎ উনি একজন এমবিবিএস ডাক্তার, উনি সব রোগের ডাক্তার। পরিফেরা পর্বের প্রাণীদেরকে আমরা দেখেছি, পরিফেরা পর্বের প্রাণীরাও উচ্চাকারে থাকে, এক এক কোষী প্রায় কোষগুলো সব কাজগুলো করে, তার সমন্বিত রূপ তার কাজ হয়। নিডেরিয়া পর্ব, অর্থাৎ এই হাইড্রাদের ক্ষেত্রে এসে আমরা দেখবো ফার্স্ট প্রাণী জগতের মধ্যে ডিভিশন অফ লেবার, অর্থাৎ শ্রমের বন্টন করা শুরু হয়েছে। আমরা কেন হাইড্রার ক্ষেত্রে শ্রম বন্টনটা পড়বো? আমাদের ক্ষেত্রে তো আছেই, কিন্তু হাইড্রা থেকে কিন্তু এই শ্রম বন্টনটা শুরু হয়েছে। সুতরাং হাইড্রা কিভাবে তার শ্রমকে, তার পরিশ্রমকে, তার কাজকে বন্টন করেছেন, এক এক গ্রুপকে এক এক কাজ দিয়েছেন, সেটি আমরা যেখানে আলোচনা করব। এটাই হচ্ছে ডিভিশন অফ লেবার। লেবার মানে শ্রম, শ্রমের বন্টন।
আমরা আজকের ক্লাসে এই শ্রম বন্টনটা নিয়ে আলোচনা করব। শ্রম বন্টন আমরা কি বুঝি, বলতে কি বুঝি? বহুকোষী জীবদেহে, এককোষীতে তো না, তাই না? বহুকোষী পরিফেরাদের শ্রম বন্টন ওইভাবে নাই। এরপর নিজেরিয়াদের ক্ষেত্রে আমরা বলছি কি, বহুকোষী জীবদেহে বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের মধ্যে শারীরবৃত্ত কার্যাবলীর সুষম বন্টনকে শ্রম বন্টন বলে। অর্থাৎ বহুকোষী জীবরা তাদের অঙ্গগুলোর মধ্যে, তাদের তন্ত্রের মধ্যে এগুলো বিভিন্ন শারীরবৃত্ত ফিজিওলজিক্যাল যে কাজগুলো আছে সেই কাজগুলো যখন বন্টন করে ফেলে সেই বন্টনকে আমরা শ্রম বন্টন বলি। হাইড্রা বহুকোষী প্রাণী হলেও এটা কিন্তু বহুকোষী প্রাণী, কিন্তু অন্যান্য প্রাণীদের মধ্যে এদের দেহে অঙ্গ বা তন্ত্র গঠিত হয় নাই। আমাদের একটা পরিপাক তন্ত্র আছে, মুখছিদ্র, পাকস্থলী, অন্ননালী, এই সমস্ত মিলে পৌষ্টিক গ্রন্থি মিলে একটা তন্ত্র গঠিত হয়, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো তন্ত্র গঠিত হয় নাই। ওই যে এক পেটের মধ্যে দেহ বলে, ওর মধ্যে সব কাজ হয়, ও পরিবহনের কাজ করে, তারপরে ও খাদ্য গ্রহণ কাজ করে, পরিপাকেরও কাজ করে। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু আলাদা আলাদা কাজের জন্য ওইভাবে আমাদের আরো উন্নত, যেমন হাইড্রাদের থেকে অর্থাৎ নিজেরিয়া থেকে যারা উন্নত তাদের মাত্র এরকম কোনো অঙ্গতন্ত্র গঠিত হয় নাই, কিন্তু একটু ডিভিশন অফ লেবার আছে। কারণ এদের যে কোষগুলো আমরা জানি দুটো স্তরে সজ্জিত থাকে, একটা হচ্ছে এপিডার্মিসের কোষ, একটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। আবার বলছি, এপিডার্মিস বাইরের ত্বক, বহিঃত্বক, গ্যাস্ট্রোডার্মিস ভেতর ত্বক। এই নামগুলো বারবার বলছি এই কারণে তোমাদের মনে রাখার জন্য, এগুলো মনে রাখতে হবে। বহিঃত্বক, অন্তঃত্বক, একটোডার্ম, এন্ডোডার্ম, এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। ভেতরের ত্বকটা যেহেতু পুষ্টির সাথে জড়িত, গ্যাস্ট্রিক আমরা জানি পুষ্টির সাথে জড়িত, সেই জন্য এর নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তাহলে এপি মানে বাইরের ত্বক, বহিঃত্বক, একটোডার্ম, আর গ্যাস্ট্রোডার্মিস ভেতরের ত্বক, অন্তঃত্বক, গ্যাস্ট্রোডার্মিস। ঠিক আছে? তো এই দুটো স্তরে সাজানো থেকে পৃথক পৃথক কাজ সম্পন্ন করে। আমরা আবার বলছি যে হাইড্রা অঙ্গ গঠিত হয় নাই, তন্ত্র গঠিত হয় নাই, তবে তাদের কোষগুলো বহিঃত্বক এবং অন্তঃত্বক দুটি স্তরে সজ্জিত থেকে আলাদা আলাদা কাজ করে। অর্থাৎ তাদের মধ্যেও ডিভিশন অফ লেবার বা শ্রম বন্টন রয়েছে। হাইড্রা শ্রম বন্টন কিরকম সেইটি আমরা এখন পরবর্তী স্লাইডে দেখব। প্রথমে আসো কোষতাত্ত্বিক শ্রম বন্টন। আমরা এদের যে কোষগুলো আছে, এক এক ধরনের কোষ এক এক কাজ করে বলেই আমরা কোষতাত্ত্বিক বলতে পারি, বা আমরা কোষ ভিত্তিক যে শ্রম বন্টন সে বিষয়টি আলোচনা করব। প্রথমে আসো পেশি আবরণী কোষ। আমরা জানি, এগুলো পড়ে এসেছি, যে এইসব কোষ দেহের আবরণ তৈরি করে এবং দেহের সংকোচন প্রসারণ ঘটিয়ে পরোক্ষভাবে আত্মরক্ষা, চলন, শিকার ধরার কাজে অংশ নেয়। দেখো, পেশি আবরণী কোষ আমরা জানি দুটি কাজ করে, একটা হচ্ছে আবরণের কাজ করে, একটা পেশির কাজ করে। পেশির কাজ হচ্ছে সংকোচন প্রসারণ ঘটায়, তাহলে আবরণ তৈরি করে। হাইড্রার শরীরে আমাদের চামড়ার বাইরের যত কোষ আছে এগুলোকে বলে এপিথেলিয়াল কোষ। এক কোষের কাজই একটাই কাজ হচ্ছে চামড়ার বাইরের আবরণ তৈরি করে, আর কোনো কাজ না। কিন্তু এদের দেখো একই কোষ কি কাজ করছে, এই যে আবরণী কোষগুলো সে আবরণ তৈরি করছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সে কিন্তু পেশি লেজ আছে, তার প্রতিটি কোষে পেশি লেজ আছে, এবং সেই পেশি লেজগুলোর মাধ্যমে সংকুচিত প্রসারিত হয়ে সে ইনডাইরেক্টলি, নট ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি আত্মরক্ষা করা। অর্থাৎ কোষ সংকুচিত হয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় যদি, তখন সেটাকে আমরা বলবো সে আত্মরক্ষা করবে। চলনের কাজ করে, প্রসারিত হয়ে সে অন্য জায়গায় চলতে পারে, এবং শিকার ধরার জন্য যে নিউরোসিল কোষ ধারণ করে সেভাবে সে কাজ করতে পারে। তো এই কাজগুলোর ক্ষেত্রে হাইড্রা ভূমিকা রাখে। দ্বিতীয় হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, রিজার্ভ কোষ। মুকুল তৈরি করা, শুক্রাশয় তৈরি করা, ডিম্বাশয় তৈরি করা, দেহের যে কোনো অংশ পুনর্গঠনে সে সক্রিয় কাজ করে। ইন্টারস্টিশিয়াল কোষের কাজই একটাই কাজ, একটা কাজ না, হাজারটা কাজ, কিন্তু কাজ হচ্ছে এক ধরনের। কি ধরনের? যে কোনো কাজে কোষে সে রূপান্তরিত হতে পারে। সুতরাং ইন্টারস্টিশিয়াল কোষ মুকুল তৈরি করা, শুক্রাশয় তৈরি করা, ডিম্বাশয়, এটা তার জেনারেল কাজ, কিন্তু কোনো অংশ যদি হারায় সেই অংশটাকে সে পুনরুৎপত্তি ঘটাতে পারে। সুতরাং এটাও হচ্ছে তাদের শ্রম বন্টনের কাজ, ইন্টারস্টিশিয়াল কোষের কাজ।
নিউরোসাইট কোষ আমরা জানি, নিউরোসাইট কোষের মধ্যে নিউরোসাইট কোষের মধ্যে নিউমাটোসিস থাকে, কিভাবে সে আত্মরক্ষা করে, খাবার ধরে, চলনে সাহায্য করে, কত ধরনের নিউমাটোসিস আছে আমরা সেগুলো আলোচনা করেছি। তাহলে এই নিউরোসাইট কোষগুলো আত্মরক্ষার কাজ করে, শিকার ধরার কাজ করে এবং চলনে ব্যবহৃত হয়। এগুলা এই সমস্ত কাজগুলোর জন্য এই নিউরোসাইট কোষগুলো কাজ করে। সংবেদী কোষ পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে। আমরা জানি সংবেদী কোষে একটা সংবেদী রোম আছে, সেই রোমের মাধ্যমে সে পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে এবং স্নায়ু কোষকে সেটা সরবরাহ করে। স্নায়ু কোষ হচ্ছে সংবেদী কোষ কর্তৃক গৃহীত উদ্দীপনা অনুযায়ী উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে এবং সকল কোষের মধ্যে কাজের একটা সমন্বয় করে। অর্থাৎ আমি এখন হাইড্রা যদি চিন্তা করে আমি এখন এখান থেকে অন্য জায়গায় যাব, তাহলে সে সমস্ত কোষকে বলবে, পেশি আবরণ কোষকে বলবে সংকুচিত হও, প্রসারিত হও, এইভাবে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা। কোন প্রক্রিয়া চলতে হবে সেই চলার প্রক্রিয়াও সে নির্ধারণ করে দেবে। হ্যাঁ, এখন তেমন কোনো অবলম্বন নয়, পানি আছে, ওকে ফাইন, সাঁতার কাটো। কোষিকার কোষগুলোকে বলবে এই কোষিকা কোষ তোমরা সাঁতার কেটে কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাও। আবার বলবে যে এখন বেশি চলাচলের দরকার নাই, পাদচাকতির যে কোষগুলো আছে গ্রন্থি কোষ, তাকে বলবো তোমরা বুদবুদ তৈরি করে দাও, বুদবুদ তৈরি করবে, ভেসে থাকো, স্রোত আছে ভেসে যাবে। সুতরাং আমরা এই স্নায়ু কোষকেও কাজগুলো এরকম আমরা দেখতে পারি। গ্রন্থি কোষ হচ্ছে পরিপাকের জন্য যে এনজাইম ক্ষরণ করে, আঠালো বস্তু খরিত করে হাইড্রাকে কোনো বস্তুর সাথে আটকে রাখতে, বুদবুদ সৃষ্টির মাধ্যমে ভেসে থাকতে সাহায্য করে হচ্ছে এই গ্রন্থি কোষ। তাহলে গ্রন্থি কোষেরও স্পেশাল কাজ আছে। কি কাজ আছে? এনজাইম ক্ষরণ করে, অর্থাৎ পরিপাকের জন্য উৎসেচক তৈরি করবে, আবার আঠালো বস্তু নিঃসৃত করে সে কোনো একটা গাছের সাথে, গুড়ির সাথে, জলজ কোনো কঠিন বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করবে। অর্থাৎ আমরা যেগুলো দেখছি, অর্থাৎ কোষতাত্ত্বিক শ্রমবন্টনটা হচ্ছে কোষগুলো এক এক ধরনের কোষ এক এক ধরনের বা বিভিন্ন ধরনের কাজগুলো যখন সম্পন্ন করে, এটা হচ্ছে তার কোষতাত্ত্বিক বা কোষ ভিত্তিক শ্রমবন্টন। পুষ্টিকোষ আমরা জানি অন্তঃত্বকের মধ্যে ম্যাক্সিমাম কোষগুলো হচ্ছে পুষ্টিকোষ। বহিঃকোষীয়, অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। আমরা জানি ফ্লাজেলা যুক্ত কোষ ফ্লাজেলা দিয়ে নরমচরণ করার মাধ্যমে সে খাবারগুলোকে বহিঃকোষীয় পরিপাকে সহায়তা করে। আবার অন্তঃকোষ যে ক্ষণপদীয় কোষগুলো আছে তারা সেই অর্ধ পরিপাকৃত খাবারটাকে তার শরীরের মধ্যে নিয়ে নেয়, খাদ্য গহ্বরের হিসাবে নিয়ে সেখানে খাবারের পুরোপুরি পরিপাককে সম্পন্ন করে, অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন করে। সুতরাং পুষ্টিকোষগুলো বহিঃকোষীয়, অন্তঃকোষীয় পরিপাক। আমরা এই যে ইন্টারস্টিশিয়াল কোষ, নিউরোব্লাস্ট কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, এটা বহিঃত্বকে অন্তঃত্বকে উভয় জায়গায় তাদের মতো কাজগুলো করে। আর অন্তঃত্বকের মধ্যে পুষ্টিকোষগুলো এই পুষ্টি প্রক্রিয়ার সাথে জড়িত থাকে। তাহলে আমরা যেটা দেখলাম যে এই যে বিভাজনটা আমরা দেখলাম যে 7 ধরনের কোষ বহিঃত্বক এবং অন্তঃত্বকের থেকে তারা এক এক ধরনের কার্য সম্পাদন করার জন্য ব্যাপৃত থাকে। অর্থাৎ শ্রমকে হাইড্রা বন্টন করে দিয়েছে এই কোষগুলোর মাধ্যমে। আমরা 7 ধরনের কোষের কথা বললাম। এটা হচ্ছে কোষতাত্ত্বিক শ্রম বন্টন, অর্থাৎ কোষের বা কোষ ভিত্তিক শ্রম বন্টন। এক ধরনের কোষ কি কি কাজ করে, কোন কোন কাজ তারা ভাগ করে নিয়েছে। আমাদের শরীরে, উন্নত প্রাণীর শরীরে এক এক কোষ এক এক কাজ করে, কিন্তু এদের শরীরে যেহেতু কোনো অঙ্গতন্ত্র গঠিত হয় নাই, সুতরাং এক এক ধরনের কোষ একাধিক কাজ করে থাকে। আমরা এবার দেখবো কার্যভিত্তিক শ্রমবন্টন। প্রথম আমরা দেখলাম কোষতাত্ত্বিক শ্রমবন্টন, কিভাবে কোষগুলো এক এক কাজ করে, এবার আমরা কাজগুলোকে কিভাবে ভাগ করে নিয়েছে, কার্যভিত্তিক শ্রমবন্টন। এবার আমরা দেখি মুখছিদ্রটা। মুখছিদ্র একখানি এবং সেই একটি মুখছিদ্র খাদ্য গ্রহণ এবং বর্জ্য পদার্থ নিষ্কাশন দুটি কাজই করে। মুখ এবং পায়ুর দুটি কাজই কিন্তু তাকে করতে হয়, যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে কোনো পায়ু দেয় নাই। সুতরাং মুখছিদ্রের মধ্যে দিয়ে খাদ্য গ্রহণ করবে এবং সেটা নিশ্চিত। অর্থাৎ এটাকে আমরা বলবো কার্যভিত্তিক শ্রমবন্টন। একটা হচ্ছে কোষভিত্তিক এবং কার্যভিত্তিক। অর্থাৎ মুখছিদ্রের কাজ হচ্ছে খাদ্য গ্রহণ এবং বিভিন্ন বস্তু নিষ্কাশন। দ্বিতীয় হচ্ছে সিলেন্টেরন, যে পেটের মধ্যে যে গহ্বরটি, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। ক্যাভিটি মানে কিন্তু গহ্বর, মাথায় রাখতে হবে, বারবার বলে ইংরেজি শব্দগুলো জানতে হবে। সিলেন্টেরন বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিটাকে, দেহ গহ্বরটাকে। পরিপাকের কাজটি করে। আমরা জানি বহিঃকোষীয় পরিপাক কিন্তু সবই এই দেহ গহ্বরের মধ্যে হয়। পরিবহন
হিসাবে শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করে। যে কোনো বস্তু পরিবহনের জন্য বাইরে থেকে কোনো বস্তু খাবার ভিতরে চলে আসা, সেটাকে পরিবহন করে নেওয়া, বা খাদ্যের অপাচ্য অংশ সেটাকে বাইরে বের করে দেওয়া, এই পরিবহনের যে কাজটি, আমাদের বিভিন্ন ধরনের পরিবহন আছে, আমাদের শ্বাসনালীর পরিবহন অক্সিজেন পরিবহন করে, আমাদের রক্তনালীর রক্ত পরিবহন করে, বাট এদের একটাই মাত্র পরিবহনের সাথে জড়িত, সেটা হচ্ছে সিলেন্টেরন। এদের সিলেন্টেরন খাদ্যবস্তু, অপাচ্য অংশ বা অন্যান্য যাহা কিছু প্রয়োজন সবকিছু পরিবহনের কাজটিও করে, এট দি সেম টাইম সে পরিপাকের কাজগুলো করে। কোষশিকাগুলোর কাজ কি? কোষশিকাগুলো আত্মরক্ষা করে, শিকার ধরা, চলন। অর্থাৎ কোষশিকার গায়ে যে নেমাটোসিস্ট গুলো আছে, সেই নেমাটোসিস্ট দিয়ে কোষশিকা আত্মরক্ষা করে, শত্রুর হাত থেকে রক্ষা পায় নিজে, আবার শিকার ধরার জন্য অ্যাটাক করে, অফেন্স এন্ড ডিফেন্স, আর হচ্ছে চলন। এই কাজগুলো কোষশিকা করে। আবার খাদ্য গ্রহণ, ইয়েস, কোষিকা দিয়ে সে খাবারটাকে ধরে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। আমরা খাদ্য গ্রহণের ভিডিওটা দেখেছি, কি চমৎকার মস্কিটো লার্ভাকে সে খেয়ে ফেলে কোষিকা দিয়ে। সুতরাং এই কাজগুলো হচ্ছে কোষিকার। পদচাকতি হচ্ছে পদতল, যেটা সেটা কোনো বস্তুর সাথে আটকে থাকতেও সাহায্য করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, চলনে যে গ্লাইডিং চলন বলেছিলাম, যে নিচে ছোট ছোট এমিবয়েড কোষ আছে, ক্ষণপথযুক্ত কোষ আছে, তা দিয়ে সে ক্ষণস্থায়ী পা তৈরি হয়, সেই পা দিয়ে পিছলিয়ে পিছলিয়ে একটু জায়গা থেকে আরেক জায়গায় গ্লাইডিং চলন যেটাকে বলা হয়, সেই চলনও পাদচাকতির সাহায্যে ঘটে থাকে। আবার কোনো বস্তুর সাথে লেগে থাকতেও সাহায্য করে। আবার পাদচাকতির আরো কাজ আছে, সেটা হচ্ছে কি, যে সে তার গ্রন্থিকোষ আছে সেখান থেকে বুদবুদ বের করে সেই বুদবুদের সাহায্যে ভেসে থাকতেও সাহায্য করে পাদচাকতি। তাহলে এক একটি অংশ এক এক অনেক ধরনের কাজ করে, বেশি ধরনের কাজ করে এরা, একটা শুধুমাত্র না। দেহকাণ্ড, তাদের বডিটা যেটা আমরা দেখতে পাচ্ছি, হাইপোস্টোম থেকে শুরু করে পদতল বা পাদচাকতি, এর মাঝখানে জায়গাটাকে বলা হয় দেহকাণ্ড। এই জায়গার কাজ আছে জননাঙ্গ এবং মুকুল ধারণ করে। অর্থাৎ শুক্রাশয়, ডিম্বাশয় আমরা দেখেছি দেহকাণ্ডে গঠিত হয়, মুকুলও এই দেহকাণ্ডে তৈরি হয়। তাহলে শুক্রাশয়, ডিম্বাশয় অর্থাৎ জননাঙ্গ এবং মুকুল ধারণ করাটা হচ্ছে দেহকাণ্ডের কাজ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রার দেহে উপস্থিত বিভিন্ন ধরনের কোষ এককভাবে যাবতীয় শারীরবৃত্তীয় কার্য সম্পন্ন করে। এই যে শারীরবৃত্তীয় কাজগুলো আমরা বলেছি, এই কোষগুলো এবং এদের যে এই ছোট ছোট অংশ, এই অংশগুলো এই কাজগুলো করে তাদের মধ্যে শ্রমের বন্টন ঘটায়। অর্থাৎ বলা যায় যে হাইড্রায় শ্রম বন্টন উল্লেখযোগ্য। খুব ছোট্ট করে প্রশ্ন থাকে বিভিন্ন সময় পরীক্ষায়, হাইড্রার শ্রম বন্টন উল্লেখযোগ্য, ব্যাখ্যা করো। আমি এই জন্য এটাকে একটু অন্য রঙে রঙিন করেছি এই অংশটুকু। হাইড্রায় শ্রম বন্টন উল্লেখযোগ্য, তখন বলতে হবে হ্যাঁ হাইড্রায় শ্রম বন্টন আছে, যদিও হাইড্রার কোনো স্পেশাল অঙ্গ বা তন্ত্র গঠিত হয় নাই, তারপরও তার ভেতরে শ্রমবন্টন আছে। এবং এই শ্রমবন্টনকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে কোষ ভিত্তিক শ্রমবন্টন, কোষতাত্ত্বিক শ্রমবন্টন, অর্থাৎ কোষগুলো কি কাজ করছে সেটা আমরা দেখলাম আগের স্লাইডে আমরা দেখেছি যে 7 ধরনের কোষ আছে তার, সেটা বহিঃত্বকেও আছে, অন্তঃত্বকেও আছে, কিছু কোষ বহিঃত্বকে অন্তঃত্বকে আছে, কিছু কোষ শুধু বহিঃত্বকে, কিছু কোষ শুধু অন্তঃত্বকে, এবং তারা কি কি কাজ করে সেটা বলা, এটা হচ্ছে কোষতাত্ত্বিক শ্রমবন্টন। আর কার্যভিত্তিক যেটা হচ্ছে যে মুখোশিদের একটা কাজ আছে, কি কাজ আছে, সিলিন্ডারনে কি কাজ করে, কোষিকাগুলো কি কাজ করে, পাদচাকতি কি কাজ করে, দেহকাণ্ড কি কাজ করে, এটা আমরা এই স্লাইডে যেটা আমরা দেখতে পাচ্ছি এই কাজগুলো আছে। এবং এভাবে হাইড্রার মধ্যে প্রথম প্রাণী, এরা নিডারীয় পর্বের প্রাণীরা বা হাইড্রারা বলবো, এদের মধ্যে এই শ্রমবন্টন তৈরি হয়। পরবর্তীতে এই শ্রমবন্টন আরো সূক্ষ্ম ভাবে এক একটি অঙ্গ এক একটি কাজ করে। আমাদের চোখ শুধু দেখার কাজ করে, আমাদের কান শুধু শোনার কাজ করে। তাহলে এরকম আস্তে আস্তে করে এটা উন্নত হয়েছে, অনেক বেশি স্পেশালাইজড বিশেষজ্ঞ, অনেক ধরনের বিশেষজ্ঞ আমরা তৈরি করতে পেরেছি উন্নত শরীর প্রাণীদের শরীরে। কিন্তু হাইড্রারা প্রথমে এসে এইভাবে তারা শ্রমবন্টনকে করে নিয়ে উন্নত প্রাণীর দিকে যাত্রা শুরু করেছে। ধন্যবাদ তোমাদেরকে।